সাপটা আমার কাছে দেখেন, কেউ চিনলে না। না 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 না, বান্দের তুলি গুনে দেখিস না মা, ঘোরা জায়গা বান্দের ভিতরে গুনে দেখা ভালো না, সব দৃষ্টি লাগে। অনেক মারা সাপের স্বপ্ন দেখে, অনেকের মাথা ব্যথা হয়। নিটু সাপটা আমার কাছে দেখেন, শাক খাইস না বেশি, খালি ফুলতেছে। তবে না, সাপটা আমার কাছে দেখেন। আর সাপুরিয়া বলে টিটকিরি অহংকারী কেউ করবেন না। আল্লাহ বাড়ি গাড়ি জাগা জমিন আমাদেরও রাখছে, যারা ঢাকা সাভারে গেছে, যারা দেখছে। এটা হলো আমাদের ব্যবসা, এটা হলো আমাদের কর্ম, আমাদের 14 পুরুষের ব্যবসা হইলো এইটা। সাপ তো নিজেরা দেখেন, অনেকে নিজেরাও মারেন, মারে না অনেকে। সাপ দেখাটা হলো চোখের নেশা, মনে আনন্দ। সাপ দেখলে কিন্তু পেট ভরে না। হালামুনিরা এইবারই না না ভিডিও করুক করুক, অসুবিধে নেই, চিনলেস নাই। যদি কারোর ঘরের ভিতরে ইন্দুরের গর্ত থাকে, ইন্দুরের গর্ত বুঝেন, গাছ চিনেন, আমাদের ঢাকাতে বলি ইন্দুরের গর্ত, যদি কারোর ঘরে থাকে বন্ধ করে ফেলবেন। কথাটা বলতাম না খালা, এইটা বলছে এখন শীতের দিন, এখন সাপের পেটে আছে ডিম, ডিম পাড়ার লেগে সাপে মানুষের বাড়ি ঘুরে যাবে। এই যে পানক সাপ গুলা যে, ইন্দুর গুমা সাপ গুলা যে, এগুলা মানুষের বাড়ি ছাড়া, গরম ছাড়া ডিম ফুটে না। আর ইঁদুরের গর্তগুলা যদি বন্ধ করতে না পারেন, বেশি হয়। আপনাদের আমি এই সাইডে আমি বাঁশি বাজাইছি ফার্স্টে, বাড়ির সাইডে বাজাইছি না মামুনিরা, বাজি আমি কিছু দেখলাম না, দেখলাম একটা জঙ্গলের গাছ, ওই যে বেজি আছে না, ওই থেকে জানি গাছটারে এনে বেজিতে খাইতেছে। আর একটা গাছ দেখলাম এই বাড়ির ভিতরে। আমি গাছ দুইটা দেখে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো, গ্রামে তো গাছ আছে, আসলে চিনার মতো লোক নাই। আপনি মুসলমান, মুখে বিসমিল্লাহ টান দিয়ে তুলে, আপনাদের ঘরে আছে টিন, টিন দিয়ে একটা তাবিজ বানিয়ে ঘরে রাখে দিয়ে 18 বছর সাপ ইন্দুর ঘরে ঢুকবে না। তবে গাছ দুইটার নাম খুলি এই বাচ্চাও চেনবে। তবে গাছ দুইটা আমি বেচতে পারি না, আমার মায়ের আদেশ। আচ্ছা, মায়ের দোয়া বড় না টেকা বড়? এই টিটকিরি মারিস না, মায়ের অহংকারী করিস না। এক ভন্ডা কি করছে, দাড়ি রাখছে, টুপি মাথায় দিচ্ছে, দিয়ে কি করছে, শয়তানে মসজিদে বোম মারছে। তাই থেকে আমার সব মুসল্লি বোমাবাজ। এক ভুরকাওয়ালা 2 নাম্বারই ব্যবসা করে ভুরকা লাগিয়ে, তাই থেকে আমার মা বোন সব ভুরকাবাজ খারাপ? একজন খারাপ, 10 জন খারাপ না, নিজের কর্মটা ভাগ্যটা হইলো বড় খারাপ। সবার ভিতরে 2 নাম্বার 1 নাম্বার আছে নাই ভাই? এই গ্রামের একজন খারাপ, এলাকার সবাই খারাপ না। অহংকারী করিস না, জঙ্গল খালি না, সাপুরিয়া ফাঁকা না। সাপটা আমার কাছে দেখ, কুনকুন করিস না, পরের নামে গিবত গাইস না। একজনের আফরকে একজনের গিবত গাওয়াটা হইলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের সাজা হাসরের মাঠে কাফেরের চেয়েও বেশি হবে। অহংকারী করিস না, বাড়ি দেখা না কিনি। আমি আপনাদের এলাকার হলাম মেহমান, মেহমান না ভাই, অনেকের জন্য। রাখ আগিয়া, সবাই একটু আগিয়া রাখ, আগিয়া সবাই একটু আগিয়া, আমার ক্ষতি করছে, রাখ ডাকের কাছে। আবার দৌড় মারে, মরবেন না। কয়বরে সাপ নাই, যদি একটা গুণা নিয়ে কয়বরে যান, কত যে সাবে খাবে ওই চিন্তা করি না। যদি মরণ লেখা থেকে সাবের হাতে, ওই সিন্ধুকে থাকলে মৃত্যু হবেই। আর আমার যদি মরণ লেখা থেকে চাক্কার নিচে, আমার মৃত্যু হবে। বললে নাফসি যাই কিন্তু মৌত, সবারই জাতি হবে। পৃথিবীটাই তো ধ্বংসশীল। এই পৃথিবীটা হইলো 2.5 দিনের দুনিয়া, 2.5 আখেরার বাজার। অহংকারী করিস না, অহংকারীর মতো পাপ নাই। সাপটা কি দাগের বাইরে গেছে কারোর ভাই? কারোরে কামড় দিয়েছে? আপনারা তো মা মেনার মতো হতে পারবেন না, মা সিয়ার মতো হতে পারবেন না, মা খাদিজার মতো, আয়সার মতো হতে পারবেন না। তবে সাপের এবার দাঁতটা আমার কাছে দেখেন, অনেকে সাপুরিয়ারা দাঁত ভেঙে দেয়, কথাটা বলে না? এবার সাপের দাঁতটা দেখ, কেউ লড়বেন না, সবাই একটু দাগের কাছে। যার ভিতরে অহংকারী, তার ভিতরে আল্লাহর কোনো ইবাদত নাই। অহংকারীর মতো পাপ নাই, মার মতো ধর্ম নাই। আল্লাহ 1 সেকেন্ডে কারে কোন হাল করে ফেলায় বলা যায় না। 4টে জিনিস হলো আল্লাহ পাকের হাতে, নইলে সব হইলো আদমের হাতে, মানুষের হাতে। অহংকারী করবেন না। দেখেন তো দাঁতটা দেখা যায় না? দেখা যায় না? কাপড়টা আটকাইছে না? এইটা হলো সাপের আসল দাঁত, আর এই যে এইটা হলো সাপের নকল দাঁত। এই যে এইটা হলো নকল দাঁত। আচ্ছা, এটা কি এখন দেখা হয়েছে না আপনাদের? কথা কয় না কেন? আমি এটা বন্ধ করে দিই বাবারে। আপনাদের এই থানার লোক, ভেলাবো থানার, কুলিয়ারচর থানার
কিশোরগঞ্জ জেলার অনেক লোক আমাদের সাভার থানায় আছে, বর্তমানে এখনো আছে। অহংকারী করিস না। কেন গেছে? পেটের জন্য, চাকরি। তবে এটা আমি বন্ধ করে দিই, দেখা হয়েছে না? এবারের জোরারটা আমার কাছে দেখেন। তবে এই সাপে মানুষরে কামড় দেয়, মানুষটা মারা যায়। বলেন তো এই সাপটা কি আমাদের শত্রু না বন্ধু? এখন বোঝা যাবে যে এই দিকের বেরেন কেমন। আচ্ছা, সাপ কি মানুষের শত্রু না বন্ধু? সাপে উপকার করে, এই তো বন্ধু না? উপকার যেমন করে আবার ক্ষতিও করে। কেন? সাপের মুখী লাল, মানুষের মুখী কাল। সাপের চেয়ে বড় শত্রু এই যুগের আবার ভাই মানুষ। কোন মানুষ আমি দেখাই, মাইন্ড করবেন না। আপনার বাড়ির কাছে বাড়ি আছে, চলেন ভালো, ব্যবসা বলো, চাকরি ভালো, 50,000 টাকা রেঞ্জ চাইছে, টাকাটা দিলে ভালো। সাপের মতো মুখ করে কালো, এক বাড়ির কুটনামি আর এক বাড়ি সারে ভালো করে আগুন ঢালে। সেরকম শত্রু কি মানুষের নাই? কথা কোনা কেন নাই? শত্রুর নাম মাত্র 14 দিন। আমি গাছ দুইটার নাম কই টান মেরে তুলে ওই তেলের ভিতরে সুফা দিয়ে তেলটা আগুনি ছাড়ি দে। 14 দিন। সাপ যেমন আমার পায়ের জুতা, ওই মানুষ শত্রু পায়ের জুতা পাওনা টাকা ঘুরিয়ে দেয়। কাজ হলে কি আমার নামাজ পড়ে কি দোয়া করা যাবে না? অহংকারী করবেন না। অহংকারী করছিল মিশরের বাদশা ফেরাউন। আল্লাহ পাকে 1 সেকেন্ডে ধ্বংস করে ফেলা নীল নদী মিশরে। অহংকারী করছিল কে? আবু জাহেল। তার বাড়ি যাই দেখবেন এখন টয়লেট। মক্কা মদিনার ভিতরে যারা হাজী সাহেব হজ করতে যায়, তার বাড়িতে টয়লেট করে মক্কা শরীফে। অহংকারী করিস না, এটা হলো অহংকারীর সাজা। এবার সাপটা আমার কাছে দেখেন। অহংকার তো গত সরকারও ছিল, ওবায়দুল কাদের, শেখ হাসিনা। অহংকারী কথা কইছে, একচোটেই পতন, একদিনের পতনে। কি অহংকারী কথা কইছে, শেষ। 16 বছরের ভালোবাসা একদিনেই শেষ। তবে সাপটা আমার কাছে দেখেন বাইরে, যেই নদীর স্রোত আছে আবার ওই নদীতে চর পরে তাড়াতাড়ি। তবে সাপটা আমার কাছে দেখেন। রাখ রাখ, পুলিশ না, রাখ রাখ। তবে কিছু লোকের নজর গেছে গা সাপের দিকে, আর কিছু লোকের কান গেছে গা আমার কথার দিকে। সাপ তো আমরা দেখি, নিজেরাও মারি, আসলে গাছ দুইটা তো আমরা চিনি না। যদি একটা মিলে টুনুমুতি দেন, আমি গাছ দুইটার নাম বলবো, সালাম দেবো, চলে যাব। যে এলাকায় আমি সাপ ধরছিলাম 12 জনে লিখে রাখছে। আচ্ছা, গাছ দুইটার নাম কি আমি বলবো? হ্যাঁ বলে। গাছটার নাম মুখে লওয়ার আগে এখানে কি আমরা সবাই কি মুসলমান না? পবিত্র মুখে পবিত্র নাম স্মরণ করাটা কি ভালো না খারাপ? ভালো ভালো, আলহামদুলিল্লাহ। বলেন সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীর পাক হিসেবে যতবার নিবেন অতবার আপনার আমলনামার ভিতরে একটা করে নেকি যেতে থাকবে। আল্লাহর নাম কি নেওয়া কি ঠকা আছে? দেখেন গাছটারে গো চিনেননি। আমরা মুসলমান যখন আমরা ইন্তিকাল করি, শেষ গোসল করার টাইমে গাছের একটা পাতা ওই গরম পানিতে ছাড়তে হয়। কি গাছ বলেন এটাকে? এখনই ভুলে গেছি। গরম পানি ছাড়ে বড়ই পাতা, বড়ই পাতা। ধন্যবাদ। বড়ই গাছটা কি আপনাদের এলাকায় নাই? আছে আছে। আচ্ছা, কারোর জীবনে বড়ই গাছের ডাল তুলে কেউ ব্যবহার করছিলেন মা? না। কোন সাপুরিয়ারা বলছিল? বললে তাদের ওষুধ বেচাটা বন্ধ। আর একটা গাছ কারা নেবেন যারা বলেন এই সাপের মতো আমার জানোয়ার শত্রু আছে, আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, তারা তুলবেন। গাছটার নাম হলো পরশমণি। কি মণি? পরশমণি। পরশমণি ব্যবহার করলে দেওয়া থাকবে, তোর দেহর মণি ঠিক থাকবে। পরশমণি ব্যবহার করে কে? বেজি আর সাপে ফাইট করে জঙ্গলে, করে না? বেজিরে যখন কামড় মারে, বেজি দৌড় মারে জঙ্গলে, যাই কি করে পরশমণি গাছের পাতা খায়, ডাল খায়, বেজি হাইরে যায়, সাপটা বেজিটা জিতে যায়, সাপটা হাইরে যায়। অনেক জায়গা আমরা সাপ মরা দেখি। আচ্ছা, বেজি মরা কি সহজে মিলে? কথা কোনে কেন মিলে? অহংকারী করিস না, বাড়িয়ে দেখা। ওই দেখে একজনই কি করে আস্তে আস্তে। আপনি যা বললেন বড়ই গাছ, আর আপনি যা বললেন পরশমণি। পরশমণি গাছের তো নামও শুনি নাই, চোখেও দেখি নাই। আপনার কাছে কি নাই? আচ্ছা, আপনাদের দরকার নাই। আমি যে সাপ ধরি, আমার কি দরকার লাগে না খালা? কথা বলেন, লাগে না ভাই? লাগে তো। আমার গাছটা আমি নামের আশায় দিয়ে যদি 2-1টা নাম্বার ঠিকানা দিয়ে যাই উপকার হয়, আমার নাম্বারে কি 2-1টা সাপের ঠিকানা রুগী দেওয়া যাবে না? কথা বলেন, দেওয়া যাবে না? তবে আমি একটা স্বার্থে দেবো, দিয়ে যাবো। একটা স্বার্থে দেবো। কোন স্বার্থে? আপনাদের সমাজে কিছু সাপুরিয়ারা বাদ্যারা আসে, আগে দেয় গাছটা মাংনা 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 দিয়া, তারপরও আমার 20টা 30টা করে টাকা দেয়। কথাটা কি কয় না? তবে গাছটা না টাকা দিতে পারি না, আমার মায়ের আদেশ। তবে দিতে পারি একটা স্বার্থে। কোন স্বার্থে? আপনাদের সমাজে না তাবিজ বাজারে আছে না তাবিজ খালা?
2 দিন পরে তাবিজ পাবেন। 2 দিন পরে কি গাছটা পাওয়া যাবে? গাছে গাছ করে না, তাবিজই গাছ করে। আমার গাছ নিয়ে মরাবাড়ি ছোটি বাড়ি যাবেন, কোনো বাস নাই, কোনো নিয়ম নাই। কথা বুঝা গেছে না? গোবর পাড়াবেন, কোনো ক্ষতি হবে না। কথা বুঝা গেছে না? তবে গাছটা আমি পুরি দেবো একটা স্বার্থে। কোন স্বার্থে? আপনাদের সমাজে আল্লাহর ঘর মসজিদ কি নাই? আল্লাহর ঘরে আল্লাহর নামে কমসে কি 5 টাকা কি মসজিদে দেওয়া যাবে না? আজকে টাকা নাই, আপনি জুম্বাবারে দেন। এই জুম্বাবারে নাই, আগামী জুম্বাবারে দেন, দেওয়া যাবে না? মুখে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মারবি না, আল্লাহর নামে অহংকারী করিস না। আল্লাহ মুখ ব্যাকা করে ফেলতে পারে। আল্লাহ 1 সেকেন্ডে সংসারী ধ্বংস করে ফেলতে পারে, পারে না? পারে। সাগরকে পাহাড় করে, পাহাড়কে নদী করে, টিটকিরি মারিস না। গাছটা আমি পুরি দেই, 5টা রোগের নাম শোন। রোগ দে আল্লাহ, মাফ করে আল্লাহ। মানুষ একটা উসিল্লা, ডাক্তার কবিরাজ একটা উসিল্লার ভাগী। তো 5টা রোগের নাম শুনুন, আমি পুরি দেই। বন্ডিরা ঝোলায় আল্লাহর সাফি, আল্লাহ মাফি। আল্লাহ তুমি রহমানুর রহিম, আমরা সবাই গুনাহগার। তোমার বান্দা বান্দি তোমার ঘরে 5টা টাকা দান করবে। তোমার নামের উসিলে তুমি জীবনের গুনাহ মাফ করতে পারো। তুমি বিনে কোনো মাবুদ নাই, তুমি রহমানুর রহিম, আমরা সবাই গুনাহগার। অনেক মাদের কোমর ব্যথা, মাথা ব্যথা, কাল দৃষ্টি, কাল ব্যথা, সুতিকে মল্লির দোষ, মেন্সে গন্ডগোল, ঘন বর্ষাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, অ্যালার্জি, ছোট পুলাবান শয়তানের ফেরে পড়ালেখা ভুলে যায়, বিছনা প্রস্রাব করে। অনেকের ঘন বর্ষাপ, অনেকের পানি দিগলি প্রস্রাব, অনেকের স্বপ্ন কুস্বপ্ন। গাছটা দেওয়ার আগে আল্লাহর ঘরে 5টা টাকাকে কি দিবেন? মুখে আর একবার বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহর নামটা কজনে শুরু করলেন মুসলমান হিসেবে? একটু ডানারটা উঁচু করে দেখান তো দিকে। সবাই সবাই ডানারটা আমার দেখা। আল্লাহর নাম দেখালে কি পাপ হবে? না, এইভাবে দেখাতে হবে। যারা একটা নেবেন 5 টাকা দেব, একটা 5 টাকা দিবেন। আমার কাছে টাকা নাই, টাকা নাই, 1 টাকা নাই। 2 মাস পরে দিবেন। এই তো আপনি কইছেন মসজিদে আমরা দিলাম, আল্লাহর নামে সব পাবেন আপনি। আমি কি চাইছি? না, কোথায় দিতে বলছি? মসজিদে। আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, মসজিদ। আর কে গেছিল? আর কে নেবে? ডানারটা আমার দিকে আগে এসেলে, আমার দাগের কাছে কোমর ব্যথা আছে, কোমরে রাখি দিস। আর কে গেছিল? বন্ধ করলাম। বুঝতে বলছি, চুন খেয়ে গাল পড়ছে, দই দিগলেও ভয় লাগছে, আমি জানি। বাবারে একটা কথা বলছিলাম, সবার ভিতরেই ভালো মন্দ আছে। অনেকে কানাকানি ঘুরতেছে, আমি কুড়ির ভিতরে দেখতেছি। বেটা জানি কয় টাকা করে এখন চাইয়ে বসে। আমি কি টাকা চাইছি? টাকা দিতে হবে মসজিদি। দেখা হইছে না? এর নাম হলো দুধরাজ। কি রাজ? দুধরাজ। দুধরাজ। বন্ধ করলাম। রাখ, যা ভিতরে যা, রাগ করিস না। আমার গাছ নিয়ে ছোটির বাড়ি, মরা বাড়ি, সব জায়গায় যাবেন। কথা কি বোঝা গেছে না মা? লোহাটা ছাড়া যে কোনো একটা কবজে ব্যবহার করবেন। লোহার কবজ ছাড়া? লোহার কবজ ছাড়া। এটা কি কাজ করবো? এটা রোগ আছে 10টা, নিয়ত আল্লাহর কাছে করবেন একটা। আল্লাহ শান্তি দেবে, আল্লাহ মাফ করবে। ওকে ওকে ওকে, শুক্রিয়া শুক্রিয়া।